সন্তানদের জন্য বার্গার আর পিৎজা নিয়ে ফিরছিলেন, পথে ফেরির সাথে সাম্পানের ধাক্কায় পড়ে সে থেকে নিখোঁজ। 24 ঘন্টা হতে চললেও এখনো সন্ধান মেলেনি। কালুরঘাটে সাম্পান থেকে পড়ে কর্ণফুলী নদীতে নিখোঁজ আশরাফ উদ্দিন কাজলের। মাকে হারানোর 40 দিন যেতে না যেতে পরিবারের আরেকজনকে হারিয়ে দিশেহারা স্বজনরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কালুরঘাটে কর্ণফুলী নদীতে দাঁড়িয়ে থাকা ফেরিতে শনিবার বিকালে এভাবে ধাক্কা লাগে ইঞ্জিন চালিত সাম্পানে। তখনই দুই যাত্রী পড়ে যায় নদীতে। এই সময় অন্য যাত্রীরা কাদের নামে একজনকে উদ্ধার করলেও খোঁজ মেলেনি কাজল নামে আরেকজনের। ফায়ার সার্ভিসের রাতভর অভিযানেও সন্ধান মেলেনি নিখোঁজ কাজলের। রোববার সকাল থেকে শুরু হয় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান। ভাইয়ের সন্ধানে সকাল থেকে ফেরিঘাটে বসে আছেন ছোট ভাই আব্দুল মজিদ। মায়ের মৃত্যুর 40 দিনের মাথায় এমন দুর্ঘটনায় শোকে স্তব্ধ পুরো পরিবার। শনিবার ছেলেমেয়ের জন্য বার্গার আর পিৎজা নিয়ে ফিরছিলেন কাজল, তবে ঘরে আর ফেরা হয়নি। অনেক ভালো ছিল, উনি 75% মানুষ ওনাকে বেশি ভালোবাসতো। অনেক ভালো ছিল। আমার তো বাসা নাই, ওনাকে কি বলে গিয়ে করবো। কাল ওনার শুক্রবারে ওনার আম্মার 40 দিনে ফাটিয়ে গেছিল। ওনাকে রাত্রে 3টা বাজে যদি কেউ ফোন করে বলে যে আমার বাসার বিদ্যুৎ চলে গেছে, উনি তৎক্ষণিক ওইটার ব্যবস্থা করার চেষ্টা করছেন। নৌযান পারাপারে কালুরঘাটে প্রায়ই ঘটে এমন দুর্ঘটনা। যাত্রীদের নিরাপত্তা নেই লাইফ জ্যাকেটও। এই ঘটনায় ঘাটের সাম্পান মাঝিদের দুষছেন স্থানীয়রা। বোটের উপরে 30 থেকে 40 জন, এমনিতে অ্যাক্সিডেন্ট হতে পারে, পেরের কোনো দোষ নেই, একমাত্র দোষ হলো বোটের। উনি তাকায় আছিল ওদিক, ওনার লক্ষ্যটা থাকার দরকার ছিল যে কি সামনের দিকে, উনি সামনের দিকে তাকায় নাই, দুষ্টা ছিল বুটালা। সবাই যেন লাইফ জ্যাকেট এবং বয়ার সাথে রাখে এবং নদী পারাপারের সময় অবশ্যই বসে থাকবে। হয় একটা নৌকা জায়গা হইলে অন্য নৌকায় বসবে। সকাল 6টা থেকে নদীর বিভিন্ন পয়েন্টে 4টি বোট নিয়ে চষেও কাজলের সন্ধান ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের উদ্ধারকারী দল। সম্ভাব্য জায়গাগুলোতে আমরা প্রথম লোকেট করতেছি, বা যে এখানে আমরা এখনো কোনো অনুসন্ধান পাইনি। আমরা যতক্ষণ পর্যন্ত বিক্রি পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই অভিযান চলমান থাকবে। পতেঙ্গা থেকে একদম ওই যে খালদা পর্যন্ত আমাদের 2টা টিম কাজ করতেছে। সম্ভাব্য সকল জায়গায় আমরা যেন ভিকটিমকে খুঁজে পাই। ইনশাআল্লাহ আমরা আত্মবিশ্বাসী, আমরা অবশ্যই খুঁজে পাবো এটা আর কি। তবে এটা যে একটা দুর্ঘটনা, এটা আমরা সবাইকে একটা মেসেজ দিতে চাই, অহেতুক অতিরিক্ত যাত্রী হয়ে যেন কেউ না ওঠে। নিখোঁজ কাজল বোয়ালখালীর 3 নম্বর ওয়ার্ডের শেখপাড়ার বাসিন্দা। 2 সন্তানের পিতা কাজল পল্লী বিদ্যুতের কর্মকর্তা। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।